হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনেক ভালো থাকি, সবসময় ভালো থাকি। তোমাদের দোয়ায় আমি সবসময় খুব ভালো থাকি। এই যে দেখতে পাচ্ছ, জানলা দিয়ে একটা লতা বেয়ে এসছে, আর সেই লতাটা হলো এই লতা। আর আমি আমার ছেলেকে দিয়ে সেই লতাটা টেনে আমার জানলা দিয়ে নিয়ে এসেছি, আর সেটাকে এখন আমি রান্না করব পাবদা মাছের ডিম দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ, একটা আলু কুচি করে নিয়েছি। আমার আবার আলু খেতে খুবই ভালো লাগে, আলু ছাড়া আমার চলেই না। তো আলু দিয়ে এখন রসুন কেটে নিয়েছি। আজকে রসুন বাটা নেই, শেষ হয়ে গেছে, তার জন্য আমি আর বাটলাম না। অল্প একটু তরকারি রান্না হবে, যার জন্য আমি আর বাটলাম না। তো এইখানে আমি পাবদা মাছের ডিমটা আলুর সাথে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ ফালি, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, একটু মরিচ, হলুদ সব দিয়ে আমি এটাকে হাতে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর গ্যাসটা এত কম পরিমাণে জ্বলছে, আর এটাকে আমি হাতে মাখিয়ে পাতুরি বানাবো। তো ভাবলাম যে পাতুরিটা অবশ্যই হয়ে যাবে, এজন্য আমি গ্যাসটা বাড়ার জন্য আর অপেক্ষা করলাম না। এই অল্প গ্যাসেই আমি চড়িয়ে দিলাম তরকারিটা। তো এই যে দেখতে পাচ্ছ, আমি পেঁয়াজের মধ্যে আলুটা মাখানোটা দিয়ে দিয়েছি। এখন নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটুখানি টানিয়ে নেব। তার মধ্যে আমি পাতাটা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। তো এই যে এটা একদম লো হিটে আমি বসিয়ে রেখে বাকি কাজগুলো আমি করব। মেশিনে বসবো, মেশিনে কাজ করব। তো দেখতে পাচ্ছ, এই যে আমি নাড়াচাড়া করে আস্তে ঢেকে দেব, আর সামান্য একটু জল দিয়ে যাব। এই যে বাটিতে জলটা দেখতে পাচ্ছ, সেটা আমি দিয়ে যাব। আর এই বাটির জলটা পুরোটাই দিয়ে পরে অল্প অল্প করে পুরোটা দেব। এই যে একটুখানি দিয়ে আমি কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এখন বাকি জলটা দিয়ে দেব। দিয়ে আমি এখানে ঢেকে দেব। আর এটার ফাইনাল লুকটা তোমাদের একটু পরে এসে দেখাবো। আমি ঢেকে দিয়ে বাকি কাজটা করে নেব। আমার ওদিকে কাজ আছে অনেক, সেগুলো করে নেব। আর এই যে দেখতে পাচ্ছ, জলটা দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা, এই যে আমি এখন ঢাকা দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছ আমার তরকারি ফাইনাল লুক।